এটি একটি নাস্তিক চ্যানেল যা ইসলাম সম্পর্কে সত্যতা প্রকাশ করে মুসলিম মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করে এবং তাদের মানবতাবাদী ও যৌক্তিক চিন্তার পথে পরিচালিত করতে চায়। আমাদের উদ্দেশ্য মুসলিমদের প্রতি কোনো রকম ঘৃণা ছড়ানো বা তাদের অপমান করা নয়। শীর্ষ 5টি মিথ্যা যা হযরত মুহাম্মদ বলেছেন। যদিও নবী মুহাম্মদ তার জীবন দশায় যা কিছু বলেছেন তা সব মিথ্যাই ছিল, তবে তাদের অধিকাংশ মিথ্যাকে কোনো না কোনো অজুহাতে বাঁচানো যায়। কিন্তু আজকের বিশেষ ভিডিওতে আমি আপনাকে বলবো হযরত মুহাম্মদ কর্তৃক বলা সেই 5টি মিথ্যা যা ইসলামের প্রামাণ্য বইগুলোর মাধ্যমে প্রমাণিত। তাই যখনই কাউকে হযরত মুহাম্মদের প্রশংসা করতে শুনবেন তখনই তাদের এই ভিডিওটি নিশ্চয়ই পাঠাবেন। এই 5টি মিথ্যাই হালকা মিথ্যা থেকে শুরু করে বড় মিথ্যা অন্তর্ভুক্ত আর সাথে হাস্যকরও, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর পরে ভুলে না যান, তাই এখনই লাইক করুন। তো চলুন শুরু করি ভিডিওটি। মানবতার নামে। এই চ্যানেল কোনো ধর্ম বা সংগঠনের সহায়তায় পরিচালিত হয় না। এই মহৎ অভিযানের জন্য আমাদের সহযোগিতা প্রয়োজন। প্রতিটি ভিডিও তৈরিতে একটি পুরো টিম কাজ করে এবং ইউটিউব থেকে কোনো উল্লেখযোগ্য আয়ের উৎস নেই। আপনার মাসিক নিয়মিত সহায়তা এই চ্যানেল এবং মিশন টিকিয়ে রাখতে খুবই প্রয়োজনীয়। এই মিশনের একজন সৈনিক হয়ে গর্ববোধ করুন এবং শতাব্দীর বৃহত্তম মিশনকে সমর্থন করুন। মিথ্যা নম্বর 5, আয়াত ছোট হয়ে যায়নি আর আমি ভুলিওনি। জি হ্যাঁ, মুহাম্মদ সাহেব প্রায় সেই আয়াতগুলো ভুলে যেতেন যা আল্লাহ বহু আগেই লোহে মাহফুজে লিখেছিলেন আর যেগুলো নাজিল হওয়া নিশ্চিত ছিল। এবার লোহে মাহফুজটা কি আপনারা এই ভিডিও থেকে ভালোভাবে বুঝতে পারবেন। আমি লিংক কমেন্ট বক্সে দিয়ে দেব। তবে আপাতত শুধু এটুকু জানুন যে আল্লাহ কুরআন নাজিল করার আগেই সেটিকে লিখে নিজের কাছে সংরক্ষণ করেছিলেন, অর্থাৎ সব আয়াত আগেই নির্ধারিত ছিল। কিন্তু সমস্যা হলো মুহাম্মদ সাহেব সেই আয়াত ভুলে যেতেন। একটি হাদিস থেকে জানা যায় মুহাম্মদ সাহেব এক নতুন ইসলাম গ্রহণকারী মুসলমানের কাছ থেকে এক আয়াত শুনে বললেন, ভালোই হলো তুমি আমাকে আয়াতটি মনে করিয়ে দিলে। একবার ভাবুন, একজন শেষ নবী ধর্মান্তরিত মুসলমানের থেকে ও অধম যে আয়াত ও মনে রাখতে পারে না। যাক, এবার আসা যাক মিথ্যার গল্পে নিজের ভুলে যাওয়ার অভ্যাসের কারণে। মুহাম্মদ সাহেব একবার নামাজ পড়তে গিয়ে একটি আয়াতের বড় অংশ ভুলে গেলেন। তখন এক ব্যক্তি তাকে বলল, হে রাসূলুল্লাহ, আপনি কি নামাজের কোনো অংশ ভুলে গেছেন নাকি আল্লাহ নিজেই আয়াতটি ছোট করে দিয়েছেন? তখন মুহাম্মদ সাহেব বললেন, আয়াত ছোট হয়ে যায়নি আর আমি ভুলিওনি। এবার মুহাম্মদ সাহেব গুস্তাখি করার অভিযোগে তার গলা কেটে দিতেন। তার আগেই অনেক লোক সাক্ষ্য দিল। তখন মুহাম্মদ সাহেবকে স্বীকার করতেই হলো, হ্যাঁ, এই লোক ঠিক বলছে, আমি নিজেই মিথ্যাবাদী। মিথ্যা নম্বর 4, কাবার দিকে প্রস্রাব করো না, কিন্তু নিজেই করলেন। জি হ্যাঁ, যতটা হাস্যকর শোনাচ্ছে ততটাই সত্য। নবী সারা জীবন বলতেন কাবা একটি মুকাদ্দাস মানে পবিত্র স্থান, যার দিকে মুখ করে নামাজ পড়তে হবে আর প্রস্রাব ভুলেও করা যাবে না। কিন্তু তার মৃত্যুর 1 বছর আগে নবী নিজেই এই পবিত্র কাজ করতে দেখা গেলেন। এটি ও একটি অথেন্টিক হাসান গ্রেডের হাদিস দ্বারা প্রমাণিত সত্য। হাসান হাদিসও অথেন্টিক হয়। এটি সহিহ হাদিসের তুলনায় একটু কম অথেন্টিক, তবে তবুও অথেন্টিক। অর্থাৎ এখন সুন্নাহ অনুযায়ী কাবার দিকে মুখ করে প্রস্রাব করা যেতে পারে, কিন্তু নবী মিথ্যা বলেছিলেন যে এটি করা যাবে না। মিথ্যা নম্বর 3, আমি তো উম্মি অর্থাৎ নিরক্ষর। কুরআনের আল্লাহ বলেন যে নবী উম্মি অর্থাৎ পড়তে জানতেন না। যদিও আমিও মানি যে কুরআন একজন নিরক্ষর ব্যক্তিরই বাণী হতে পারে, তবে অনেক হাদিস রয়েছে যা থেকে প্রমাণিত হয় যে নবী করিম নিজের হাতে চিঠি লিখেছিলেন। সুনান আবু চাইলে আমার এই ভিডিওটি দেখতে পারেন, সব প্রমাণ দেওয়া আছে। মিথ্যা নম্বর 2, এই শিশু বড় হয়ে মরার আগেই কিয়ামত এসে যাবে। যেমন আমি ভিডিওর শুরুতে বলেছি, মুহাম্মদ সাহেব তার জীবন দশায় অনেক মিথ্যা বলেছিলেন। এর মধ্যে বেশিরভাগ মিথ্যা প্রফেসির মধ্যে বলা হয়েছিল। প্রফেসি মানে ভবিষ্যৎবাণী। যে কোনো ধর্মে ভবিষ্যৎবাণীগুলো অনেক গুরুত্বপূর্ণ। মানুষের মন এমনভাবে কাজ করে যে বাস্তব জীবনে হওয়া ছোটখাটো ঘটনাগুলোকে আমরা ধর্মীয় ভবিষ্যৎবাণীগুলোর সাথে মিলিয়ে দেখি। উদাহরণস্বরূপ, কোনো ধর্মগ্রন্থে যদি লেখা থাকে যখন পাপ বৃদ্ধি পাবে তখন বৃষ্টি বেশি হবে, এখন চেরাপুঞ্জির লোকেরা ভাববে এখানে তো সত্যি অনেক পাপ হচ্ছে, কিন্তু সত্য হলো পাপ সব জায়গায় বাড়ছে। আমাদের মন শুধু আমাদের ধর্মকে সত্য প্রমাণ করার জন্য এই ধরনের প্যাটার্ন দেখায়। যাক, মুহাম্মদ সাহেব অনেক ভবিষ্যৎবাণী করেছিলেন এবং সবই ভিত্তিহীন। কিন্তু যদি তাদের মধ্যে কোনো একটি ভবিষ্যৎবাণীর মতো পৃথিবীতে কিছু হয়ে যায় তাহলে অনেক শোরগোল তোলা হয়, ঢোল পেটানো হয়।
অথচ এসবের মধ্যে রয়েছে এত বড় মিথ্যা। এই ভবিষ্যৎবাণীগুলোর মধ্যে একটি তো মুহাম্মদ সাহেবের মৃত্যুর কিছুদিন পরই মিথ্যা প্রমাণিত হয়ে গিয়েছিল। হ্যাঁ, কিয়ামতের লক্ষণ সম্পর্কে কথা বলতে বলতে হযরত মুহাম্মদ একটি ছোট শিশুর দিকে ইশারা করে বলেছিলেন যে এই শিশু বৃদ্ধ হয়ে মারা যাবে না, তার আগেই কিয়ামত এসে যাবে। হ্যাঁ, সে শিশু 1400 বছর আগেই মারা গেছে, কিন্তু কিয়ামত আসেনি। এইরকম আরও 10টি ভুল ভবিষ্যৎবাণী জানতে চাইলে আমার এই ভিডিওটি দেখুন। দেখতে ভুলবেন না, অনেক মজা আসবে। মিথ্যা নম্বর 1, শয়তানি আয়াত। নম্বর 1 অবশ্যই একটি বড় মিথ্যা হতে হবে, এবং বাস্তবেও তাই। এমন একটি মিথ্যা যা ইসলামের ভিত্তিকেই ধ্বংস করে দেয়। হ্যাঁ, ইসলামের মূল ভিত্তি এক আল্লাহর ইবাদত করা। তবে এটি কোনো নতুন ধারণা ছিল না। মুহাম্মদ সাহেবের জন্মের হাজার হাজার বছর আগেও এই ধারণার উপর ভিত্তি করে অনেক ধর্ম ছিল, কিন্তু তারা টিকে থাকতে পারেনি, কারণ তাদের অনুসারীরা জোর করে ধর্মান্তরিত করতে তলোয়ারের সাহায্য নেয়নি। যাই হোক, ফিরে আসি মিথ্যার প্রসঙ্গে। কথা তখনকার যখন আমাদের রসুল আল্লাহকে নিয়ে মক্কায় নিজের কঠোর ধর্মীয় মতবাদ প্রচারের কারণে বড় বড় সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। তখন সেই সমস্যাগুলো কমানোর জন্য তিনি মক্কার মুশরিকদের 3 দেবীকে গ্রহণ করেছিলেন, অর্থাৎ আল্লাহর সাথে তাদেরও শরিক করে নিয়েছিলেন। শরিক করার অর্থ হল অংশীদার করা। এটিকেই শিরক বলা হয়, এবং ইসলামে শিরক হল সবচেয়ে বড় গুনাহ। যে কোনো বুদ্ধিমান মানুষ এটা শুনে ধাক্কা খাবে যে একজন মানুষ যতই ভালো হোক, সে জান্নাতে যেতে পারবে না যদি সে শিরক করে থাকে। অর্থাৎ ধর্ষণ বা খুনের মতো বড় বড় গুনাহ মাফ হতে পারে, কিন্তু শিরক কখনো মাফ হবে না। যদি কেউ ইসলাম মেনে চলে খুন বা ধর্ষণ করেও মারা যায়, তাতে কোনো ব্যাপার না, সে ক্ষমা পেয়ে যাবে। কিন্তু যদি কেউ শিরক করতে করতে মারা যায়, তবে সে যত ভালো মানুষই হোক, সে চিরকাল জাহান্নামে জ্বলে পুড়ে মরবে। এখানে আল্লাহ নিজেই নবীকে শিরক করতে বলেন। তিনি এমন আয়াত নাজিল করেন যেখানে বলা হয় যে ওই 3 দেবীও আল্লাহর কন্যা। কিন্তু প্রায় 8 বছর পর যখন রসুলুল্লাহ মদিনায় অনেক ক্ষমতাশালী হয়ে গিয়েছিলেন, তখন তিনি এই বক্তব্য থেকে সরে আসেন এবং বলে দেন ওগুলো আল্লাহর নয়, শয়তানের পাঠানো আয়াত ছিল। আশা করি আপনাদের নবী মুহাম্মদের 5টি স্পষ্ট মিথ্যা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন, আর আপনি কোনো মিথ্যা জানলে কমেন্ট সেকশনে অবশ্যই জানান। এবার যেতে যেতে আরও একটি বোনাস মিথ্যাও শুনে যান, যা খুব হাস্যকর। এই মিথ্যার বিষয় হল সোনা ও জাকাত। সবচেয়ে আগে তো এটা জেনে নিন যে মুসলমানদের মধ্যে পুরুষরা সোনা পরতে পারে না, এটি কেবল মহিলাদের জন্য অনুমোদিত। আর মুহাম্মদ সাহেব মহিলাদের খুবই ভীতু ভাবতেন, তাই তিনি নিশ্চিত ছিলেন যে মহিলাদের ভয় দেখিয়ে সোনা ছিনিয়ে নেওয়া যাবে। স্টুপিড লজিক, তাই না? কিন্তু এমনটাই হয়েছিল। হাদিস এ আছে, একবার এক নারী নবীর কাছে এলেন, আর তার হাতে সোনার 2টি বালা ছিল। নবী তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি এই বালাগুলোর কর পরিশোধ করছো? নারী বললেন, না। এখানে এটাও জেনে নিন যে এই কর মুহাম্মদ সাহেব নিজেই আদায় করতেন। যাই হোক, তিনি বললেন, তোমার কেমন লাগবে যখন খোদা তোমার হাতে জ্বলন্ত আগুনের বালা পরিয়ে দেবে? অসহায় সেই নারী ভয়ে কেঁপে উঠল এবং সঙ্গে সঙ্গে তার সোনার বালা নবীর কাছে দান করে দিল। এভাবেই কর আদায়ের জন্য তখনকার মানুষদের ভয় দেখানো হতো। তাদের বলা হতো যে যে ব্যক্তি জাকাত দেবে না, তার সেই করের টাকা কিয়ামতের দিন এক ভয়ঙ্কর বিষাক্ত সাপে পরিণত হবে এবং তার সামনে আসবে। কেমন করে আসবে? এভাবে আসবে। মজার ছিল, তাই না? এই সব মিথ্যা দেখে আপনাদের সেই যুগ সম্পর্কে কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানান। আর নিজের খেয়াল রাখুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টেক কেয়ার, মানবতা হাফিজ। हजरत मोहम्मद जो होते सच्चे नबी नबी नबी, जहर का असर ना होता कभी 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 कभी। गर बशर के साथ साथ ही जहरीली बिरयानी खानी अल्लाह की मर्जी थी, तो फिर हजरत मोहम्मद ने क्यों की कोशिश इतनी ठीक होने की? अगर अल्लाह ने की थी तय मरने की तारीख मोहम्मद की, तो क्यों थी ना खबर
जिब्राइल को अल्लाह की मर्जी क्यों मांगी हमने दुआएं के हो लंबी उम्र मोहम्मद की। ईसा को भी पता था, मूसा को भी पता था, किस दिन मरना है, किस दिन मरना है।